আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 89-90 পৃষ্ঠায় যে কাজ দেওয়া আছে বা প্রশ্ন করা আছে, এই সবগুলো আমরা পূরণ করব। তো এখানে দেখতে পাচ্ছ তুমি ফিরে দেখা, এখানে দুটি প্রশ্ন করা আছে। যেমন নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে, তো নতুন কোনো চিন্তা মাথায় এসেছে এই কাজ করতে গিয়ে, তো এখানে লিখতে হবে। এবং তারপর যে প্রশ্নটি করা আছে 90 পৃষ্ঠায়, যে তোমরা যে সাবান তৈরি করেছো তা গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায়। ঠিক আছে, তো যা হোক, এই দুটো প্রশ্নের উত্তর আমরা দেখব এখন। তো চলো আনসারটা দেখা যাক। এখানে কি খেয়াল করো, যে ফিরে দেখা। তো নমুনা উত্তর: নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে খুবই ভালো লেগেছে। সবাই খুব সহযোগী মনের ছিল। বাড়ি থেকে আনার বস্তুসমূহ সবার আগ্রহের সহিত আনতে চাচ্ছিল। সেসব রাসায়নিক পদার্থ লাইসেন্স ছাড়া সংগ্রহ করা যায় না, যেমন H2SO4 এবং KNaOH ইত্যাদি। সেগুলো সংগ্রহ করতে শিক্ষকগণ সাহায্য করেছেন। এই কাজ করতে গিয়ে মাথায় কিছু নতুন চিন্তা এসেছে। তা হলো কি, আমরা সকলের সহযোগিতায় যেভাবে ক্ষুদ্র ল্যাবরেটরি তৈরি করলাম, এভাবে আমরা উপরে ক্লাসে গিয়ে আরও বড় পরিসরে ল্যাবরেটরি তৈরি করতে পারি। ঠিক আছে, এই ল্যাবরেটরিতে আমরা সাবান তৈরি করলাম, পরবর্তীতে আমরা মেহেদি বানাতে পারি এবং গোলাপ জল তৈরি করতে পারি। এই পর্যন্ত দিলে হবে, আর এত লেখার দরকার নেই, যেহেতু ছকগুলো খুব বেশি বড় নয়। এই পর্যন্ত লাগবা। ঠিক আছে, মেহেদি মানে তৈরি করতে পারি, বা পরবর্তী আমরা মেহেদি বানাতে পারি বা গোলাপ জল তৈরি করতে পারি, এই পর্যন্ত দিবা। তো তারপর দেখো আরেকটি যে প্রশ্ন করা আছে, যে তোমরা যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কীভাবে বৃদ্ধি করা যায়, তাই না? অর্থাৎ তোমরা যে ল্যাবরেটরিতে সাবান তৈরি করেছো, এটার গুণগত মান কীভাবে বৃদ্ধি করা যায় এখানে দেখতে পাচ্ছ। তো উত্তরটি যে তোমাদেরকে একটু দেখাই আমি। এই যে নমুনা উত্তর, এখানে খেয়াল করো, অর্থাৎ ডান পাশে। আমরা যে সাবান তৈরি করেছি তাতে যদি বেশি পরিমাণ ক্ষার থাকে, তাহলে সেটি কাপড় কাচার সাবান, ঠিক আছে, লন্ড্রি সাবান হিসাবে ব্যবহৃত হবে। আমরা যদি ক্ষার কম থাকে এবং অন্যান্য অর্থাৎ যোগ করা উপাদান বেশি থাকে, তবে তা প্রসাধনী সাবান হিসাবে ব্যবহৃত হয়। যেহেতু নারিকেলের তেল ভিটামিন ই এবং ইমিনো অ্যাসিড, লরিক অ্যাসিড ইত্যাদি থাকে, তাই এটি যোগ করলে প্রসাধনী সাবানের গুণগত মান বৃদ্ধি পায়। তো সাবানে বিভিন্ন ধরনের পছন্দনীয় সুগন্ধি যোগ করে এর গুণগত মান বৃদ্ধি করা যায়। তো বিশেষ ধরনের জিঙ্ক অক্সাইড এবং কি যোগ করলে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাওয়া যায়। সাবান তৈরির সময় ভালোভাবে সেঁকে নিলে তাতে ময়লা থাকে না। এছাড়া প্রক্রিয়া নামের পদার্থ যোগ করলে সাবান পায় অর্থাৎ সকল ময়লা, এমনকি ক্ষুদ্র ময়লা দূর করে যায়। এভাবে সাবান গুণগত মান বৃদ্ধি করা যায়। এই পর্যন্ত লিখতে পারো, আর তোমরা চাইলে এখানেও লিখতে পারো, এই যে এই পর্যন্ত লিখলেও পারো। ঠিক আছে, এই পাই পর্যন্ত, বৃদ্ধি পাই পর্যন্ত, এই পর্যন্ত লিখতে পারো। তো এই ছিল তোমাদের হচ্ছে 89 এবং 90 পৃষ্ঠার যে সমাধান সেটি। তো পরবর্তী আমরা নতুন একটি অভিজ্ঞতা দেখবো, সেটি হচ্ছে জীবজগতের বংশতালিকা। ঠিক আছে, এখান থেকে ইনশাল্লাহ শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।